ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম, হামলা, পাল্টা হামলা, মারা অব্যাহত থাকবে ঈসা বিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন কাল পর্যন্ত। সমগ্র ভূপৃষ্ঠ থেকে সকল অসভ্য ধর্মের নামগন্ধ মুছে ফেলে একমাত্র ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরবর্তী সময়ে। তখনকার সময়ে পবিত্র মক্কা ও মদিনা ব্যতীত সমগ্র আরবের কোথাও ইসলামের নাম নিশানা থাকবে না। এ সময় মুসলমানরা ধর্মীয়ভাবে চরম দুরবস্থায় দিন কাটাবে। চতুর্দিকে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী কোনো এক রাস্তা থেকে সর্বকালের সর্বযুগের সমগ্র বিশ্বের সেরা ফিতনাবাজ ও দুর্নীতিগ্রস্ত ইহুদিদের বাচ্চা দাজ্জাল বের হবে। ইরানের খুরাসান শহর থেকে প্রায় 70,000 ইহুদি তার সহযোগী হিসাবে দলভুক্ত হবে। দাজ্জালের নেতৃত্বে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করবে। ইতিমধ্যে পবিত্র মক্কা থেকে হযরত ইমাম মাহদির আগমন এবং হযরত ঈসা বিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরিয়ার রাজধানীর দামেস্কের পূর্ব দিকে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের সাদা বর্ণের একটি মিনারে স্থির দুটির হাত দুজন ফেরেশতার কাঁধে ভর করে আসমান থেকে জমিনে অবতরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইমাম মাহদি মুসলমানদের সঙ্গে নিয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। ইহুদিরা এ লড়াইয়ে শোচনীয়ভাবে পরাজয় বরণ করবে এবং সিরিয়ার বাবুল্লুদ্দে পাহাড়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তার পরম শত্রু দাজ্জাল দূত হয়ে নিহত হবে। মুসলিম শরীফে এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের চূড়ান্ত বিজয়ের সুসংবাদ দিয়ে বলেন, যে পর্যন্ত ইহুদি মুসলিম চূড়ান্ত লড়াই না হবে সে পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, কারণ উক্ত লড়াইয়ে মুসলমানগণ ইহুদিদেরকে বেদর মারবে, অর্থাৎ এদের উপর মুসলমানগণ বিজয় লাভ করবে। এ অবস্থায় এই হবে যে ইহুদিরা পাথর ও বৃক্ষের পিছনে আত্মগোপন করবে। তখন পাথর ও বৃক্ষে তাদের বিপক্ষে কথা বলবে। পাথর ও বৃক্ষ ডেকে বলবে, হে মুসলমানগণ, হে খুদার বান্দা, এদিকে এসো, আমার পিছনে এই ইহুদি আত্মগোপন করে আছে, ওকে হত্যা করো। কিন্তু গর্গদ বৃক্ষ নামে একটি গাছ এভাবে ডাকবে না, কারণ এই বৃক্ষটি ইহুদিদের। সূরা নিসায় বলা হয়েছে আহলে কিতাবি, ইহুদ ও খ্রিস্টান সকল মানুষ, যদিও বর্তমান সময়ে হযরত ঈসা নবী নবুয়ত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে ঈমান গ্রহণ করতে নারাজি পোষণ করেছে, তবুও হযরত ঈসা আলাইহিস সালাম নবীর মৃত্যুর পূর্বে উভয় নবীর উপর ঈমান গ্রহণ করবে। বিদ্রোহী ইহুদিদেরকে হত্যা করা হবে। অতএব অবশিষ্ট সকল ইহুদি সঠিক মুসলমান হয়ে যাবে। সে সময় সকল প্রকার খোদা বিরোধিতা ভূপৃষ্ঠ থেকে মুছে দেওয়া হবে এবং থাকবে শুধু ইসলামের হুকমত।